আসসালামু আলাইকুম। ডেইলি হোমস স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আমরা এসএসসি ঢাকা বোর্ড 2024 এর জীববিজ্ঞানের বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা একটু দেখব। তো এখন আমরা একটু দেখি ঢাকা বোর্ড 2024 এসএসসি জীববিজ্ঞান এমসিকিউ প্রশ্নগুলো আমরা একটু দেখি। 1 নাম্বার প্রশ্ন, জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? অ্যারেনকাইমা বলা হয়। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? অ্যারেনকাইমা বলে। 2 নম্বর প্রশ্ন, বাহু সঞ্চালনে কাজ করে কোনটি? উত্তর ক, বাইসেপস পেশি ও ট্রাইসেপস পেশি। 3 নম্বর প্রশ্ন, অ্যাপিস ইন্ডিকা নিচের কোনটির বৈজ্ঞানিক নাম? মৌমাছি। খুব ইম্পর্টেন্ট, মৌমাছির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। 4 নম্বর প্রশ্ন, ইথিলিন ফাইটোহরমোনটি নিচের কোনটি সঠিক? এখানে 3টা অপশন দেওয়া হয়েছে, উত্তর হচ্ছে 1 এবং 3, অর্থাৎ গ্যাসীয় পদার্থ ও ফল পাকাতে সাহায্য করে। 5 নম্বর প্রশ্ন, ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএ অণুর গঠন আবিষ্কার করে? উত্তর হচ্ছে 1953 সাল। ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএ অণুর গঠন আবিষ্কার করে? উত্তর হচ্ছে 1953 সাল। 6 নম্বর প্রশ্ন, ধানের বাকানি রোগের জীবাণু কোনটি? ধানের বাকানি রোগের জীবাণু হচ্ছে ছত্রাক। এরপর 7 নম্বর প্রশ্ন, ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে অণুজীব। 8 নম্বর প্রশ্ন, কোনটি প্রসারিত হয়ে প্যাপিলা গঠন করে? রেনাল পিরামিড। কোনটি প্রসারিত হয়ে প্যাপিলা গঠন করে? উত্তর হচ্ছে রেনাল পিরামিড। এরপর 9 নম্বর প্রশ্ন, কোনটি ক্ষারীয় মূত্র তৈরি করে? উত্তর জাম। কোনটি ক্ষারীয় মূত্র তৈরি করে? উত্তর হচ্ছে জাম। এরপর উদ্দীপকের আলোকে 10 ও 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখন প্রশ্নটি হচ্ছে, ফাহাদের দৈহিক ওজন 60 কেজি এবং উচ্চতা হচ্ছে 150 সেন্টিমিটার। সেক্ষেত্রে 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ফাহাদের বিএমআই এর মান কত? তো এটা ক্যালকুলেশন করে যেটা পাওয়া গেছে, উত্তর হচ্ছে 26.67। এরপর 11 নম্বর প্রশ্ন, ফাহাদের প্রয়োজন কোনটি? ফাহাদের প্রয়োজন কোনটি? উত্তর হচ্ছে গ, অর্থাৎ ব্যায়াম করা এবং ওজন কমানো। এরপর 12 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য গঠন করে? মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য গঠন করে? উত্তর হচ্ছে সেরিবেলাম। উত্তর হচ্ছে সেরিবেলাম। এরপর 13 নম্বর প্রশ্ন, কোন প্রাণীতে অন্তঃনিষেক ঘটে? উত্তর হচ্ছে হাঙর। কোন প্রাণীতে অন্তঃনিষেক ঘটে? উত্তর হচ্ছে হাঙর। আমরা একটু দেখি 14 নম্বর প্রশ্ন, ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? উত্তর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। 15 নম্বর, পাইরুভিক অ্যাসিডের সংকেত কোনটি? পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে ঘ, C3H4O3। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে? উত্তর হচ্ছে মেটাফেজ। এরপর 17 নম্বর প্রশ্ন, রাতে ঘাম হয়, বিকালের দিকে জ্বর আসে, কখনো কখনো কাশির সাথে রক্ত যায়, কোন রোগের লক্ষণ? এটা হচ্ছে যক্ষ্মা রোগের লক্ষণ। 18 নম্বর প্রশ্ন, পুষ্পায়নে বড়দিনের উদ্ভিদের দৈনিক গড়ে কত ঘন্টা আলো প্রয়োজন? উত্তর হচ্ছে 12 থেকে 16 ঘন্টা। উত্তর হচ্ছে 12 থেকে 16 ঘন্টা। এরপর 19 নম্বর প্রশ্ন, মানুষ থেকে মশা, মশা থেকে ডেঙ্গু ভাইরাস, উপরের খাদ্য শিকলটি কোনটি? উত্তর হচ্ছে 3টাই, পরজীবী খাদ্য শিকল, অসম্পূর্ণ খাদ্য শিকল এবং উৎপাদনবিহীন খাদ্য শিকল। এরপর 20 নম্বর প্রশ্ন, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? পানিতে দ্রবণীয় হয় এই ধরনের ভিটামিনের নাম হচ্ছে বি, অর্থাৎ বি ভিটামিন পানিতে দ্রবণীয়। এরপর 21 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ড আবৃতকারী পর্দা কোনটি? অর্থাৎ হৃৎপিণ্ড
হৃৎপিণ্ড আবৃতকারী পর্দা অর্থাৎ হৃৎপিণ্ডের চারপাশে যে পর্দা থাকে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তার নাম হলো পেরিকার্ডিয়াম। এখন একটি চিত্র দেওয়া হয়েছে, 22 ও 23 নম্বর প্রশ্ন এই উদ্দীপকের আলোকে করতে হবে। প্রশ্নটি হলো 22 নম্বর যে প্রশ্ন সেটি হলো উদ্দীপকের এ চিহ্নিত অংশটি হলো, এখানে চিত্রে এ এবং বি দেওয়া হয়েছে। তো এ চিহ্নিত চিত্রটির অংশটি কোনটা? নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ এই যে টোটাল যে পর্দাটা, এই যে এই অংশটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। তো এ চিহ্নিত অংশটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। 23 নম্বর প্রশ্ন উদ্দীপকের বি চিহ্নিত অংশটি কোনটি? উদ্দীপকের বি চিহ্নটি অংশটি কি কি কাজ করে সেটা বলা হয়েছে। এখানে তিনটা কাজই করে, অর্থাৎ আরএনএ ও প্রোটিন তৈরি করে, রাইবোজোম সংশ্লেষণ করে এবং ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে লেগে থাকে, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ। এখন 24 নম্বর প্রশ্ন হলো অ্যাসিটাইল কোয়ে কত ধাপ, অ্যাসিটাইল কোয়ে যে ধাপ আছে এই ধাপে কত অণু এটিপি উৎপন্ন হয়? উত্তর হচ্ছে 6 অণু। এরপর 25 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, টিস্যু কালচার প্রযুক্তিতে অটোক্লেভ যন্ত্রে কত তাপমাত্রায় রেখে জীবাণু মুক্ত করা হয়? উত্তর হচ্ছে 121 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে শেষ প্রশ্নটি হলো টিস্যু কালচার প্রযুক্তিতে অটোক্লেভ যন্ত্রে কত তাপমাত্রায় রেখে জীবাণু মুক্ত করা হয়? উত্তর হচ্ছে 121 ডিগ্রি সেন্টিগ্রেড। 121 ডিগ্রি সেন্টিগ্রেড।